عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله ফজরে আসছেন, কষ্ট হয়েছে, কিন্তু কেউ নিশ্চিত না যে আমার ফজরের নামাজটা কবুল হয়েছে কিনা। কেউ এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আখেরাতে গেলে বোঝা যাবে যে এটা কবুল হয়েছে নাকি না হয়েছে। তবে ফজরের নামাজটা পড়ছি, এটা কবুল হোক, এটা কে কে চান? সবাই চান তো? ছোট্ট একটা আমল আছে, এটা যদি করেন তো একদম 100% গ্যারান্টি আপনি একটা কবুল নামাজের সওয়াব পাবেন। আমলটা হইল, ফজরে আসতে একজনরে নিয়ে আসবেন, অথবা একজনের ডাইকে আসবেন, আসুক না আসুক, ডাক দিয়ে আসবেন। এতে হবে কি, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালোর রাস্তায় যে পথ দেখায় তাকে আল্লাহ তাআলা ওই ভালো কাজ, কবুল কাজের সওয়াব দান করেন। অর্থাৎ আপনি নামাজ পড়ছেন, আপনারটা কবুল হয়েছে কিনা জানেন না, কিন্তু আপনার ডাকে একজন আইসা নামাজ পড়ছে, তো একদম তার নামাজও কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ বলেন যে একজন দাওয়াত দেওয়ার কারণে যে আইসা নামাজ পড়ছে, আল্লাহ তাআলা দাওয়াত দেনেওয়ালাকে একটা কবুল নামাজের সওয়াব দান করবেন। এই মানুষটা যতদিন ফজরের নামাজ পড়তে থাকবো আপনার কারণে, ততদিন আপনি এটা সওয়াব পাইতে থাকবেন। আবার ওই মানুষটা যদি আরেকজনকে এরকম ফজরের নামাজে ডাক দেয়, ওইটার সওয়াবও আপনি পাইতে থাকবেন। মানে MLM সিস্টেম আর কি, মাল্টি লেভেলিং মার্কেটিং। এটা আমাদের সমাজে যেটা আছে ব্যবসার ক্ষেত্রে এটা জায়েজ নাই, কিন্তু আখেরাতের ক্ষেত্রে এটা জায়েজ আছে। এই জন্য আসতে একজনের ডাক দিয়ে আসবেন, বা একজনের নাম্বারে যোগাযোগ রাখবেন। আরেকটা হচ্ছে গতানুগতিক, প্রতিদিন কল দিই না, কল দিছেন, নামাজের পরে দেখবেন উনি আসছেন কি না। তো দুপুরে দেখা হইলে, ভাই আজকে আপনি আসলেন না, একটু খোঁজ খবর নেওয়া, আর এটা চা খাওয়াই দিবেন, কয় টাকা, চলেন একটু নাস্তা করি, আজকে আপনি আসলেন না। প্রতিদিন নাস্তা করাবেন, কয়দিন, 4-5 দিন। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই, যিনি তাবলিগের প্রণেতা, তাবলিগ জামাতের যিনি প্রথম চালু করছেন এই মেহনতটা, উনি বাজার থেকে লোক কিনে নিয়ে আসতেন, শ্রমিক, ডেলি লেবার বলে যে ডেলি লেবার, শ্রমিক কিনে আইনে বলতেন যে কয় ঘন্টা ডিউটি, তো শ্রমিক বলতো যে 8 ঘন্টা বা 12 ঘন্টা। তো উনি বলতেন যে তোমাদের কাজ নাই, তোমাদের কাজ হলে ফ্যানের নিচে বসে থাকবা, আমি খাবার দিব আর আমার কথাগুলো শুনবা। তো বয়ান করতো, বয়ান করে বিকালে যখন ছুটি বেতন দিয়ে দিত, দিয়ে বলতো আগামীকালকে বাজারে আসলে তোমরা একটু আলাদা থাকবা, তোমাদেরকে আমি আবার কিনে নিয়ে আসবো। তো ওরাও চিন্তা করে এখানে কোনো কাজ নাই, খালি বয়ান শোনা, তো ওরাও আলাদা হয়ে থাকতো। তো 1-2 সপ্তাহ গেছে, যাওয়ার পরে ওই যে দিল থেকে কথা বের হয়েছে, দিলের মধ্যে যায় ঢুকছে। আমাদের কথাগুলো তো আর্টিফিশিয়াল, সাজানো গোছানো, একটা প্যাটার্নের ভিতরে সাজানো গোছানো থাকে, এটা মুখের থেকে বের হয়, দিল থেকে না। যার কারণে এটা শোনা হয়, কানে শুনতে ভালো লাগে, ঘটনা শুনতে ভালো লাগে, ওই দিল থেকে বের হয় না, এই জন্য এটা আমলে আসে না। ওনারা তো বড় বুজুর্গ ছিলেন, দিল থেকে বের হইত। 1-2 সপ্তাহ যাওয়ার পর ওই শ্রমিক, অশিক্ষিত, কোনো শিক্ষা নাই, তারা চিন্তা করলো কী ব্যাপার, এ তো আখেরাতের কথা বলতেছে, এ তো আমাদের ভালোর জন্যই কথা বলতেছে, আমরা আবার টাকা নিব কেন? তার টাকা নেওয়া নেই, কয় না আর টাকা দেওয়া লাগবে না। এবার বলেন কি করতে হবে? তো বলে যে এই 2 সপ্তাহ যা শিখছো, এটা গাঁটটি নিয়ে বের হয়ে যাও, মানুষের এটা শিখে আসো। তো এই তাবলিগের মেহনত শুরু। আল্লাহ, তো একটু খোঁজখবর রাখবেন, এতে নিজের ফায়দা। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছুই আপনার সাথে সম্পর্ক থাকবে না। হাদিসের মধ্যে আছে, ইনকতা আন ইজা মাতাল ইনসান ইনকতা আনহুল আমালু ইল্লা সালাস। মানুষ যখন মারা যায় তখন তার সাথে শুধুই মাত্র 3টা জিনিস সম্পর্ক থাকে। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, নেক সন্তান যদি থাকে, নেক সন্তান কোনো ভালো কাজ করলে এটার প্রতিদান মাতা পিতা কবরে পায়। আও আমালুন সালেহ, অথবা নেক আমল যেগুলো করছে এগুলো সাথে যায়। আও বিসাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যদি করে এটা থাকে। সদকায়ে জারিয়া মানে কি? একটা মসজিদ বানাইছেন, একটা কল, মানুষের জনকল্যাণে কিছু একটা করে দিয়েছেন, কিছু মানুষকে নামাজি বানাই দিয়েছেন, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। সেই জন্য আখেরাতের বীজ বপন করেন যত পারেন। দুনিয়া তো এটা আপনি কামাই করলেও আসবে, না করলেও আসবে, রিজিক আল্লাহর হাতে। কেউ প্রথম বয়সে ভালো করে খাইছে, একবারে গোস্ত মাছ কোনো বাছাবাছি নেই,
তো শেষ বয়সে যায় শেষ, সবজি তাও খানা 2 বেলা, রিজিকটা বন্টনকৃত, রিজিক মাকসুম, রিজিক আপনি পুরা জীবনে কতটুকু পাবেন এটা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, সিদ্ধান্ত আপনার। আপনি কি যৌবনকালে সব খেয়ে শেষ করে ফেলবেন, নাকি শাকসবজি বেশি বেশি খেয়ে বৃদ্ধ বয়সের জন্য কিছু স্টক রাখবেন, সিদ্ধান্ত আপনার। তবে রিজিক বরাদ্দ হয়ে গেছে, 500 টন আপনি খাবার খাইতে পারবেন, এটা বরাদ্দ শেষ, লেখা হয়ে গেছে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি একদিনই সব খেয়ে ফেলবেন, না আস্তে 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 জমায় জমায় খাবেন, সিদ্ধান্ত আপনার। এজন্য আখেরাতের জন্য বীজ বপন করা। আর মানুষকে যখন আপনি ডাকবেন, এই যে ডাকছেন ফজরের নামাজে, কী হয়েছে আপনার হয়তো মোবাইলে 2 টাকা খরচ হয়েছে, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা আপনার দুনিয়ার সমস্ত জরুরতগুলোকে আল্লাহ পূরণ করে দিবেন। ইব্রাহিম ইবনে আদহাম একজন বাদশাহ, বলখের, নাম শুনছেন? আমাদের আগের খতিব সাহেব খুব বেশি আলোচনা করতো এই ইব্রাহিম ইবনে আদহামের। আমি 2-3টা জুমা পড়ছি হুজুরের পিছনে, তো দেখতাম যে এই আলোচনাটা বেশি করতেন। ইব্রাহিম ইবনে আদহাম একজন বাদশাহ, বলখের। সে তার রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে আল্লাহর খোঁজে, আল্লাহর সন্ধানে, অবশ্য বাদশাহ ছিল। ইব্রাহিম ইবনে আদহাম দেখে একদিন জঙ্গলে গেছে, মানে পথ হারায় জঙ্গলে ঢুকে গেছে। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে দেখে যে জঙ্গল এক জায়গায় শেষ, মরুভূমি শুরু, মানে পথ হারায় গেছে। তো নামাজের সময় হয়ে গেছে, দেখতেছেন যে এক লোক একটা ওই যে লোটার মধ্যে পানি নিয়ে দাঁড়ায় আছে। তো ইব্রাহিম ইবনে আদহাম বললেন যে কেন দাঁড়ায় আসো? তো বলে আমি এখানেই সবসময় দাঁড়ায় থাকি, নামাজের সময় হইলে আমি পানির ব্যবস্থা করে দাঁড়ায় থাকি, কোনো নামাজই যদি এই পথ দিয়ে যায় আমি তার ওযু করাই। তো ইব্রাহিম ইবনে আদহাম আশ্চর্য হয়ে গেলেন, এটা মরুভূমির ভিতরে, তো উনি উজু করছেন। উজু করে, উনি তো বুজুর্গ ছিলেন, আল্লাহর সাথে সম্পর্ক ভালো ছিল। তো নামাজ শেষ করে ওই বৃদ্ধকে ডাকছে, বয়স্ককে ডাইকে বলে যে তোমার কোনো চাহিদা আছে কিনা, কোনো কিছুর দরকার আছে কিনা, থাকলে বলো, আমি দোয়া করলে দোয়া কী হয়ে যায়, কবুল হয়ে যায়, কোনো কিছু লাগবে কিনা। তো বৃদ্ধ বলতেছে আমার বয়স শেষ, আমি আর কয়দিন বাঁচি, আমার এরকম কোনো চাহিদা নেই, কোনো চাওয়া পাওয়া নাই, তবে আমার 2টা চাহিদা আছে, 2টা আশা, তামান্না, দিলের একটা তামান্না, আল্লাহর কাছে দোয়া করি। তো বলে যে কি তামান্না? তো বলে যে আমার প্রথম তামান্না হলো আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমি শুনছি এই যুগের সবচেয়ে বড় বুজুর্গ, তার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম, তার সাথে আমার একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিও। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, আরে পাগলা, এই তোর দোয়ার কারণেই আমি আজকে পথ হারায় এই জঙ্গলের ভিতরে আসতে হয়েছি, আল্লাহ দোয়া কবুল করছে। তো ইব্রাহিম ইবনে আদহাম মুস্কি মুস্কি হাসতেছে। তো বলতেছে দ্বিতীয় তামান্না কি, দ্বিতীয় ইচ্ছা কি? তো বলে আমার দ্বিতীয় ইচ্ছা হইল আল্লাহ, আমার মরণ তো একদিন আসবেই, তো আমার মরণটা আপনি ইব্রাহিম ইবনে আদহামের সামনে সাক্ষাৎ যখন করব তখনই আমার মৃত্যুটা দিয়ে দিয়েন, যাতে আমার জানাজাটা ইব্রাহিম ইবনে আদহাম পড়ায়। জানাজাটা একটা সাক্ষী, আমরা তো জানাজা আসলেই দৌড় দিয়ে জানাজা পড়ায় ফেলছি, জানাজা এটা একটা সাক্ষী। জানাজা যদি ওরকম ব্যক্তি পড়ায় যে আল্লাহর কাছে পছন্দনীয়, মাকবুল, তাইলে এই মাইয়াদের জন্য ক্ষমার সুসংবাদ আছে, ক্ষমা করা। এবং শরীয়তের একটা মাসালা হলো যারা আত্মহত্যা করে তাদের জানাজা কিন্তু ইমাম পড়াইতে পারবে না, প্রসিদ্ধ কোনো আলেম পড়াইতে পারবে না। পড়াবে কে? ওই একদম মাদ্রাসার একটা ছাত্র অথবা একজন অপরিচিত একজন হুজুর, যাকে কেউ চিনে না, এরকম একজন এসে জানাজা পড়াবে। জানাজার ক্ষেত্রে পর্যন্ত বয়কট আছে শরীয়ত কর্তৃক, যার তার জানাজা যে কেউ দাঁড়ায় যাবে। জানাজা দ্বারা আমরা কি বলি, আল্লাহ তারা মাফ করেন। এই লোক সারা জীবন নামাজ পড়ে নাই, আর অনেকের দোয়া আছে আল্লাহ কবুল করে, এটা অনেকে বুঝে যে আমার দোয়া আল্লাহ কবুল করে। তা আপনি যখন বুঝেন যে আপনার দোয়াটা আল্লাহ কবুল করে, তা আপনি আল্লাহর কাছে এমন ব্যক্তির জন্য দোয়া করবেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি। সুদখোর বেনামাজির জন্য আপনি দোয়া কইরা আল্লাহ যে আপনার একটা ক্ষমতা দিছে আপনার দোয়া কবুল করে, আল্লাহ ওটা ছিনিয়ে নেবে যে তোমাকে আমি এটা ক্ষমতা দিছি, তুমি এটা তো অন্যায় জায়গায় ব্যবহার করতেছো। ইব্রাহিম ইবনে আদহামকে বলতেছে যে আমার জানাজাটা ইব্রাহিম ইবনে আদহাম পড়াবে, আর তার মতো বুজুর্গ যদি আমার জানাজা পড়ায় তাহলে আমার আর টেনশন কিসের। তো ইব্রাহিম ইবনে আদহাম বললেন যে তোমার ওই দোয়া আমাকে আজকে পথ হারায় আমাকে এই জঙ্গলে নিয়ে আসছে, আর আমি ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহ। তো
তো ওই মুরব্বী ওইটা বলে যে হাত দেন, হাত দিছে, হাতের মধ্যে পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওখানে ইন্তেকাল করছে। তো একজন মানুষ শুধুমাত্র ওজুর পানির ব্যবস্থা কইরা তার দিলের তামান্না আল্লাহ তাআলা পূরণ করছে। আপনি যদি একজনকে আল্লাহর ঘরের দিকে রাস্তা দেখান, আল্লাহর ঘরের দিকে ডাকেন, তো আল্লাহ আপনার জীবনের সব প্রয়োজন পূরণ করে দিবে। আমরা তো প্রয়োজন বুঝি না। প্রয়োজন কি জানেন? আপনি তো মনে করেন প্রয়োজন মানে 50 লাখ টাকা, প্রয়োজন মানে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া, এগুলো প্রয়োজন না। আপনি যে এখন মসজিদে আসছেন, এটা একটা প্রয়োজন ছিল। আপনার পা দুইটা যদি সুস্থ না থাকতো আপনি মসজিদে আসতে পারতেন না। এই যে আল্লাহ আপনার প্রয়োজনটা পূরণ করছে। আপনি এসে জুতা রাখছেন, জুতাগুলো আল্লাহ তাআলা হেফাজতে রাখছেন, আপনি বের হয়ে যে জুতাটা পরবেন, এই যে একটা প্রয়োজন আল্লাহ পূরণ করছেন। আপনি মসজিদে ঢুকছেন, এতক্ষণ পর্যন্ত কোনো প্রাকৃতিক জরুরত আপনার চাপ দেয় নেই, আপনার শরীর সুস্থ, মাথা ব্যথা করে নেই, এটা একটা জরুরত, আল্লাহ এটা জরুরতটা পূরণ করছেন। এই যে প্রয়োজন, খুঁটি খুঁটি যদি দেখেন, আল্লাহ প্রতিদিন বান্দার ব্যাপারে ওয়াদা করছেন 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়ে তো তার দৈনিক কমপক্ষে 70টা বড় বড় প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তা আপনি হিসাব করে দেখেন যে আমাদের কত প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করতেছেন। আপনার তো মনে করেন দুপুরে টাকা আছে, খাবারের ব্যবস্থা হয়ে যাবে না, ওইটাও একটা প্রয়োজন, ওটা আল্লাহ তাআলাই পূরণ করছেন। আল্লাহ আকবার। এই জন্য কষ্ট করে তো নামাজটা পড়তেছি, আর একটু কষ্ট করলাম, একজনটা একটু ফোন দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। তো হবে কি, আমার নামাজ কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু এতটুকু বিশ্বাস অবশ্যই থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে একটা কবুল ফজরের নামাজের সওয়াব দান করছেন। আর 1 ওয়াক্ত নামাজ যদি কবুল হয় আখিরাতে নাজাতের জন্য যথেষ্ট, একটা কবুল নামাজ। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। সূরা আলে ইমরান 33 নম্বর আয়াত। আগের আয়াতে আলোচনা গেছে যে তোমরা রসুল এবং আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ এবং রসুলকে অনুসরণ করো। আল্লাহ এবং রসুলকে অনুসরণ না করলে তার ব্যাপারে পরোক্ষভাবেই কাফের বলা হয়েছে, যে মুখ ফিরিয়ে নেবে। এরপর আল্লাহ বলেন, এই যে তোমরা যে বিভাজন করো, কেউ ইহুদি কেউ খ্রিস্টান, হ্যাঁ, বিভিন্ন পরিচয় দাও, তোমাদের পিতা কিন্তু একজন, সবাই, আমাদের পুরো পৃথিবীর সবাইয়ের পিতা একজন, আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আসতাফা, আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, নির্বাচিত করেছেন আদম আলাইহিস সালামকে, ওয়া নূহ আলাইহিস সালামকে, ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকে সবাই আসছে। এই যে ইয়াকুব আলাইহিস সালাম, এরা সবগুলো হচ্ছে কি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকে আসছে। এই বনি ইসরায়েলের যত নবী সব ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকে। ওয়া আলা ইমরান, এবং ইমরানের পরিবার। এই যে আলা ইমরান শব্দটা আসছে, এই জন্য সূরার নাম রাখছে সূরা আলে ইমরান। আল শব্দটা, আল মানে পরিবার, পরিজন, আবার আহাল মানেও পরিবার, পরিজন। তবে আল শব্দটা ব্যবহার হয় রাজ পরিবারের ক্ষেত্রে, বড় বংশীয় সম্মানের দিক থেকে। যেমন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি, এই আল মানেই পরিবার। তা আল শব্দটা যেখানে সেখানে ব্যবহার হবে না, এটা বড় পরিবার, রাজ পরিবার, সম্মানিত পরিবার, রাসূলের পরিবার, ওগুলোর সাথে ব্যবহার হয়। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার এবং ইমরান আলাইহিস সালামের পরিবার। ইমরান দুইজন, একজন হচ্ছেন মুসা আলাইহিস সালামের বাবা, ওনার নামও ইমরান। আরেকজন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, এই সূরায় যার আলোচনা আসবে সামনে, ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা এই একটু পরেই শুরু হবে, এক আয়াত পরেই। এই ঈসা ইবনে মারিয়ামের পিতার নামও হচ্ছে ইমরান। তো এখানে ইমরান দ্বারা মুসা আলাইহিস সালামের বাবা উদ্দেশ্য না, এখানে ইমরান দ্বারা ঈসা ইবনে মারিয়ামের বাবা উদ্দেশ্য, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানা উদ্দেশ্য। আল্লাহ বলেন আলাল আলামিন, আমি এদেরকে জগৎবাসীর উপরে নির্বাচন করেছি। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10,000 বছরের ব্যবধান, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এরকম 10,000-এর মতো ব্যবধান। তো এদেরকে জগৎবাসীর উপরে আল্লাহ তাআলাই নির্বাচন করছেন। তাহলে কেউ বলবে আমি মুসাকে অনুসরণ করি, কেউ বলবে আমি ঈসাকে অনুসরণ করি, কেউ বলবে আমি মুহাম্মদকে অনুসরণ করি। এত বিভাজনের তো দরকার নাই, এদের সবাইকে নির্বাচন করছে আল্লাহ, তোমরা সব কিছু বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং আমারই ইবাদত করো। তো কেউ যদি প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করে তাদের মধ্যে আর বিভাজন থাকবে না, তখন তারা বুঝবে যে এই কোরআন আল্লাহর বাণী।
আল্লাহর কালাম। এই কোরআন যে আল্লাহর কালাম, প্রমাণ কি? বলে যে এই কোরআনের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল ওই সমস্ত কিতাবের কথাগুলোও এটার মধ্যে চলে আসে। আবার দ্বিতীয় প্রমাণ হইল এই কোরআন যে শেষ জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হবে, এই সুসংবাদ তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে দেওয়া আছে। আল্লাহ বলেন তুমি যদি এই কোরআন ঐশী বাণী আমার কথা এটা বিশ্বাস করো, তো তুমি কোরআন খুললেই দেখবা যে মুসা আলাইহিস সালামও সত্য নবী, ঈসা আলাইহিস সালামও সত্য নবী, ইহুদি ধর্ম সত্য ছিল, খ্রিস্টান ধর্ম সত্য ছিল। তবে এখন ওই ধর্মগুলো আর কাজে লাগবে না, সময় শেষ, নবীরা চলে গেছেন, শেষ জামানার নবী চলে আসছেন। তো পূর্বের সব কিতাবগুলো বাতিল। এখন বাতিল মানে কি? মানে সময় শেষ, সীমা শেষ। বাতিল মানে আবার গুমরা না, সময় শেষ। এখন শুধুই মাত্র একটা গ্রন্থ চলবে, সেটার নাম হচ্ছে আল কোরআন। একজন নবীকেই অনুসরণ করা হবে, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল একদিন দেখলেন যে এক সাহাবী বৈশা তাওরাত কিতাব পড়তেছে, তাওরাত দেখতেছে আর কি, তাওরাত। ওই সাহাবী আবার তাওরাত কিতাবের উপরে পাণ্ডিত্য অর্জন করছিলেন, বড় পণ্ডিত ছিলেন ইহুদিদের। তো উনি তাওরাত পড়তেছেন, রাসূল এটা দেখে রাসূলের চেহারা লাল হয়ে গেছে। রাসূল বললেন, লাউ কানা বাদি মুসা হাইয়ান মা ওয়াসাআত ইল্লা তিবাই। আমার পরে তাওরাতের অনুসারী তো দূরের কথা, আমি রসুল আসার পরে যদি মুসা আলাইহিস সালামও যদি জীবিত থাকতো, তো ওনার জন্য আমার কোরআন অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো পন্থা থাকতো না। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালামকে ওনার ধর্ম প্রচারের জন্য আসবেন, না আমাদের নবীর উম্মত হিসাবে উনি আসবেন, আমাদের নবীর উম্মত হিসাবে। তো রসুলের আগমনের পর পূর্বের সমস্ত কিতাবগুলার সময় শেষ, ওগুলার অনুসরণীয় নয়। এখন একমাত্র অনুসরণ আল কোরআন। আল্লাহ বলেন, যুররিয়াতাম বাদুহা মিন বাদ ওয়াল্লাহু সামিউন আলিম। এই যে আদম, নূহ, ইব্রাহিম, ইমরান, এরা পরস্পরের সন্তান, একজন আরেকজনের নসব। ইমরান আলাইহিস সালাম আসছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন নূহ আলাইহিস সালামের বংশ থেকে, নূহ আলাইহিস সালাম আসছেন আদম আলাইহিস সালামের বংশ থেকে। তাহলে তারা পরস্পর সবাই আত্মীয় স্বজন, সবার পিতা একজন। বিভাজন করছি আমরা কেউ বলি আমরা ইহুদি, কেউ বলি খ্রিস্টান, কেউ বলি মুসলমান, কেউ বলি আমি অমুক দল, কেউ বলি অমুক দল। আসলে আমাদের পরিচয় কয়টা হবে? একটা, সেটা কি? মুসলমান। বাস, আমার পরিচয় একটা, আমি মুসলমান। এটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি বলো যে তুমি একজন মুসলিম, পরিচয় একটাই হবে, মুসলিম। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং জানেন। ইনশাআল্লাহ আগামীকাল থেকে এই ঈসা ইবনে মারিয়ামের জন্ম বৃত্তান্ত বিস্তারিত এই সামনের আয়াতগুলোতে আসবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রত্যেকেই আসতে আগামীকালকে নিয়ত করেন, এটা নিয়ত করলে তো সওয়াব। পারবেন না একজন করে মসজিদে আনতে ফজরে? ইনশাআল্লাহ এই নিয়ত করছেন, সব পেয়ে গেছেন। এবার আপনি পারেন আর না পারেন, যদি পারেন তাহলে আল্লাহ তাআলা আরও সওয়াব বাড়ায় দেবে। শুধু নিয়ত করার দ্বারাই একটা সওয়াব, আর এক সওয়াব মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেকি 10টা নেকি সমান। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।